প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1-এর 13 এবং 14 নম্বর অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.1, 13 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে ক এবং খ এর অনুপাত দেওয়া আছে 4:7 এবং খ এবং গ এর অনুপাত দেওয়া আছে 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। অর্থাৎ ক এর সাথে খ এর অনুপাত দেওয়া আছে, আবার খর সাথে গড় অনুপাত দেওয়া আছে। আমরা ক খ গ এর অনুপাত নির্ণয় করব। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে ক অনুপাত খ সমান সমান 4:7, আবার খ অনুপাত গ 10:7। এখানে প্রথম রাশির উভয়কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কি আসে দেখো। প্রথম রাশিতে আছে 4:7, 4কে 10 দিয়ে গুণ করলে আসে 40, 7কে 10 দিয়ে গুণ করলে আসে 70, অর্থাৎ 40:70। আবার দ্বিতীয় অনুপাতের যদি উভয় রাশিকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কি আসে? 10-এর সাথে 7 গুণ করলে 70, 7-এর সাথে 7 গুণ করলে 49, অর্থাৎ 70:49। এখানে অনুপাতের ভিতরে লক্ষ্য করো, এটা হলো ক এর অনুপাত, এটা খ এর অনুপাত। আবার এখানে হলো এটা খ এর অনুপাত, এটা গ এর অনুপাত। উভয় ক্ষেত্রেই খ এর অনুপাত কিন্তু সমান 70। এটা আমরা সমান করে নিয়েছি যেন ক্রমিক সমানুপাতিক করা যায়। তাহলে ক অনুপাত খ অনুপাত গ কত আসে? ক হলো 40, খ হলো 70 এবং গ হলো 49। এটি হলো উত্তর। পরবর্তী অঙ্ক 14 নম্বর দেখো। 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? অর্থাৎ সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 9,600 টাকা 4:3:1 ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণটা আমাদের বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে সারা, মাইমুনা এবং রাইসার অনুপাত দেওয়া আছে, বন্টনের অনুপাত দেওয়া আছে 4:3:1। যখনই তিনজনের বন্টনের অনুপাত দেওয়া থাকবে তখনই আমাদের অঙ্ক করার সহজ নিয়ম হলো অনুপাতগুলো আগে যোগ করে ফেলবো। সেটা আমি লিখছি অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 4+3+1 = 8। তাহলে আমরা জানি, আমরা তো এই সূত্রটা আমাদের জানাই যে একটি অংশের পরিমাণ সমান সমান প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে সারা পাবে কত? সারা পাবে হলো প্রদত্ত রাশি হলো, আমরা দেওয়া আছে প্রশ্নে 9,600 টাকা। তাহলে প্রদত্ত রাশি 9,600 গুণন অনুপাতের মধ্যে সারার অংশ কত? 4, আর অনুপাত সংখ্যাগুলোর যোগফল হলো 8। তাহলে 4/8। তাহলে আমরা এখানে 8কে যদি 9,600-কে ভাগ দিই তাহলে আসবে 1200, 1200-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আসবে 4,800 টাকা। তোমরা এভাবেও করতে পারো, 4কে 8 দিয়ে কাটলে 4-একে 4, 4 দুগুণে 8, এখানে 2 আসবে। 2কে যদি আবার এখানে কাটো, 9,600-কে 2 দিয়ে ভাগ করলে আসে 4,800, অর্থাৎ উত্তর একই আসবে, 4,800 টাকা।
সেকেন্ডলি দেখো মাইমুনা কত পাবে। মাইমুনা পাবে হলো প্রদত্ত রাশি ৯,৬০০ টাকা। মাইমুনার আনুপাতিক অংশ হলো ৩ এবং অনুপাতের যোগফল ৮, মানে ৩/৮। তাহলে আমরা যদি ৮কে যদি ৯,৬০০কে ভাগ দিই তাহলে ১,২০০। ১,২০০কে যদি ৩ দিয়ে গুণ করি তাহলে আসবে ৩,৬০০ টাকা। ফাইনালি রাইসা পাবে কত দেখো। রাইসার হলো প্রদত্ত রাশি ৯,৬০০ টাকা। রাইসার অনুপাত দেওয়া আছে এখানে ১, আর অনুপাতের যোগফল আছে ৮ বা ১/৮। ৮কে যদি আমরা ৯,৬০০কে ভাগ দেই তাহলে আসবে ১,২০০। ১,২০০কে ১ দিয়ে গুণ করলে ১,২০০, অর্থাৎ ১,২০০ টাকা। তাহলে আমরা তিনজনের অনুপাতই পেয়ে গেলাম, ৪,৮০০ টাকা, ৩,৬০০ টাকা, ১,২০০ টাকা। এটাই আমাদেরকে ক্রমান্বয়ে লিখতে হবে। সুতরাং সারা, মাইমুনা ও রাইসা পাবে যথাক্রমে, এখানে যেহেতু পরপর তিনটা লিখবে অতএব যথাক্রমে কথাটি অবশ্যই তোমাদের লিখতে হবে, ৪,৮০০ টাকা, ৩,৬০০ টাকা ও ১,২০০ টাকা। এটাই হলো উত্তর। অর্থাৎ এই অঙ্কটি করতে হলে তোমাদেরকে প্রথমে যেহেতু তিনজনের অনুপাত দেওয়া আছে, তাহলে তিনজনের অনুপাতের সংখ্যাগুলো প্রথমে আমরা যোগ করব। তিনজনের অনুপাতের যোগফল যখন আমরা পেয়ে যাব তখন আমরা আমাদের যে সূত্র দেওয়া আছে, এই সূত্রটি বইতে আছে, তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। সূত্রের মাধ্যমে আমরা তিনজনের অনুপাত বের করে ফেলবো। অর্থাৎ সূত্রে যদি আমরা এগুলো ইনপুট করি তাহলে আমাদের ক্রমান্বয়ে তাদের তিনজনের টাকা বেরিয়ে আসবে। এই ছিল ১৩ ও ১৪ নম্বর অঙ্কের সমাধান। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।